পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইসরায়েলের নতুন উদ্বেগ, দেশ ছাড়ছে লাখো মানুষ। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিব যুদ্ধের ইতি টানতে আলোচনায় অগ্রগতি হয়েছে বলছে কাতার। আরও থাকছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তির খসড়া পৌঁছে দেওয়া হচ্ছে জানালো কাতার। সবশেষে জানিয়ে দিব ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণই আমাদের চূড়ান্ত লক্ষ্য বলে মন্তব্য মার্কো রুবিওর। ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণই আমাদের চূড়ান্ত লক্ষ্য বলছে মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে দেশটির পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ চায়। তিনি পুনর্ব্যক্ত করেছেন যে হরমুজ প্রণালী বর্তমানে উন্মুক্ত রয়েছে এবং জাহাজগুলো এর ভেতর দিয়ে চলাচল অব্যাহত রেখেছে, তবে ওয়াশিংটন এমন একটি চুক্তি নিয়ে কাজ করছে যার মাধ্যমে আরও বেশি সংখ্যক জাহাজ নিরাপদে এই জলপথ অতিক্রম করতে পারবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বল্প মেয়াদে আরও বেশি জাহাজ কিভাবে নিরাপদে ওই পথ দিয়ে যাতায়াত করতে পারে সে বিষয়ে ইরান ও ওমানের সাথে বর্তমান আলোচনা ও দর কষাকষিতে যুক্তরাষ্ট্র জড়িত রয়েছে, যা পরবর্তীতে ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্পর্কিত দীর্ঘমেয়াদী আলোচনার দিকে এগিয়ে নেবে। তিনি আরও স্পষ্ট করে উল্লেখ করেন, ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণই হচ্ছে তাদের কাঙ্ক্ষিত সেই চূড়ান্ত চুক্তি। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তির খসড়া পৌঁছে দেওয়া হচ্ছে জানালো কাতার। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক দ্বন্দ্বে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা বেশ অগ্রগতি লাভ করছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশ কাতার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, দুই দেশের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছে এবং তা ইতিমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আদান প্রদান করা হচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের পক্ষ থেকে আলোচনা চলছে কিনা এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সব পক্ষকেই নিয়েই কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাতার ওমান সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে। ধারণাপত্র ও চুক্তির খসড়া আদান প্রদানের মাধ্যমে হিসেবে ওমানকে ব্যবহার করা হচ্ছে। আল আনসারি আরও জানান, মধ্যস্থতাকারীদের এখনকার প্রধান লক্ষ্য হল একটি স্বল্পমেয়াদী সমাধান বের করা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার সরাসরি আলোচনার টেবিলে ফিরে আনা সম্ভব হবে। বর্তমানে দুই দেশের মধ্যে কোনো সরাসরি বৈঠকের তারিখ নির্ধারিত নেই, তবে খুব শীঘ্রই এ বিষয়ে আলোচনা শুরু হবে বলে আশা করছে দোহা। মধ্যস্থতাকারীরা মনে করছেন, আলোচনা আবার শুরু করতে পারলে তা এই অঞ্চলের দীর্ঘমেয়াদী শান্তির জন্য বড় কোনো চুক্তির পথ তৈরি করতে পারে। যুদ্ধের ইতি টানতে আলোচনায় অগ্রগতি হয়েছে বলছে কাতার। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ অবসানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন বলে জানিয়েছে কাতার। যদিও এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে দুই দেশের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, তবে তেহরান তা অস্বীকার করেছে। গত সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদেরকে ট্রাম্প বলেন, আলোচনা এই মুহূর্তেই চলছে, এটি একটি ভালো চুক্তিতে সই করার জন্য ইরানের শেষ সুযোগ। তিনি জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে এই আলোচনা হচ্ছে, তবে ইরানের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনাই হচ্ছে না, তারা কেবল হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে কথা বলছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, কূটনৈতিক যোগাযোগ অত্যন্ত অগ্রসর পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, কাতার, পাকিস্তান, ওমান সহ মধ্যস্থতাকারীরা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে খসড়া প্রস্তাব আদান প্রদানে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। পাকিস্তানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, নেপথ্যে অনেক কিছুই ঘটছে, আমরা দুই পক্ষের সঙ্গেই কথা বলছি। আমাদের একমাত্র লক্ষ্য হলো অন্তত আলোচনা শুরু করতে দুই পক্ষকে রাজি করানো। এদিকে ওমানের উপকূলীয় হরমুজ প্রণালীর কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর দিয়েছে ইউকে এমটিও। জাহাজটির নাবিকদের সেটি ছেড়ে চলে যেতে হয়েছে এবং একজন নাবিক নিখোঁজ রয়েছেন। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ওমানের সঙ্গে ভাগাভাগি করতে হবে, তবে গত সপ্তাহে ওমানের একটি প্রস্তাব তারা প্রত্যাখ্যান করছে। ইরানের একটি সূত্র জানিয়েছে, তারা প্রণালীর ভেতরে আসা জাহাজগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ চায়।
ইসরায়েলের নতুন উদ্বেগ, দেশ ছাড়ছে লাখো মানুষ। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের কারণে ইসরায়েল থেকে নাগরিকদের দেশ ছাড়ার প্রবণতা বেড়েছে। 2025 সাল পর্যন্ত রেকর্ড সংখ্যক ইসরায়েলি নাগরিক দেশ ছেড়েছে বলে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক প্রতিবেদন উঠে এসেছে। এই প্রতিবেদন অনুযায়ী 2023 থেকে 2025 সালের মধ্যে 2,68,509 জন ইসরায়েলি নাগরিক অন্তত 3 মাসের জন্য দেশ ছেড়েছে। 2023 সালের শুরু হওয়ায় এই প্রবণতা 2024 সালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইহুদি ও তাহরনোত তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষণার বরাত দিয়ে তথ্য জানিয়েছে। এই গবেষণায় বলা হয়েছে 2023 সালে অন্তত 3 মাস বা তার বেশি সময়ের জন্য ইসরায়েল ছেড়েছেন 86,509 জন। 2024 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 91,499 জন। 2025 সালে দেশ ছেড়েছে আরও 90,922 জন। গবেষকদের হিসাব অনুযায়ী 2023 থেকে 2025 এই 3 বছরের দীর্ঘ সময়ের জন্য ইসরায়েল ছেড়েছে প্রায় 2,69,000 মানুষ। অর্থাৎ প্রতি বছর গড়ে প্রায় 90,000 মানুষ দেশ ছেড়েছে। তবে 2010 থেকে 2019 সাল পর্যন্ত ইসরায়েল ছাড়ার বার্ষিক গড় ছিল প্রায় 60,000। 2013 থেকে 2015 সালের মধ্যে মোট 1,83,219 জন দেশ ছেড়েছিল। সাম্প্রতিক 3 বছরের তুলনায় সেই সংখ্যাও কম। ইহুদি ও তাহরনোতের আগের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে চিকিৎসক, পিএইচডিধারী, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উচ্চ আয়ের পেশাজীবীদের ইসরায়েল ছাড়ার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই পত্রিকাটি আরও বলছে, ইসরায়েলের অর্থনীতি বড় অংশে উচ্চ দক্ষতা সম্পন্ন মানব সম্পদের উপর নির্ভরশীল। বিশেষ করে উচ্চ প্রযুক্তি খাত ও জ্ঞান ভিত্তিক শিল্পে দক্ষ কর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এর ফলে দক্ষ জনশক্তির দেশত্যাগ দীর্ঘমেয়াদে ইসরায়েলের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইরান যুদ্ধ, শীঘ্রই হরমুজ প্রণালী নিয়ে চুক্তির আশা। বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও জ্বালানি সংকটের মধ্যে কূটনৈতিক আশার আলো দেখা যাচ্ছে। বৈশ্বিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই এক দিনের মধ্যে একটি চুক্তি হতে পারে। গতকাল মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই আশাবাদ জানান। মধ্যস্থতাকারী দেশ কাতারও এই আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে খবর সিএনএন ও আল জাজিরার। এই সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, আমরা ইরানিদের সঙ্গে কথা বলছি। আমার মনে হয় আজ বা কালের মধ্যে প্রণালীটি খুলে দেওয়া এবং এই সংঘাতকে একটি স্বাভাবিক পরিস্থিতির দিকে নিয়ে আসার বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি হলো প্রণালীতে সাধারণ জাহাজ চলাচল স্বাভাবিক হবে। সমুদ্রপথে ইরানের কোনো টোল বা ফি আদায়ের সুযোগ থাকবে না, এমন প্রশ্নের জবাবে বলেন, এই চুক্তির মূল ভিত্তি হবে অবাধ চলাচল। গত কয়েকদিন ধরে পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও ইতিমধ্যেই বেশ কিছু জাহাজ চলাচল শুরু করেছে বলেও দাবি করেন তিনি। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নিরসনে কূটনৈতিক চেষ্টা পূর্ণ গতিতে চলছে এবং এই আলোচনা বর্তমানে খুবই অগ্রগামী পর্যায়ে রয়েছে। কাতার, পাকিস্তান ও ওমান দুপক্ষের মধ্যস্থতা করছে এবং চুক্তির খসড়া আদান প্রদান অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতার কথা সরাসরি নাকচ করে দিয়ে ইরান জানিয়েছে তারা কেবল পার্শ্ববর্তী দেশ ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করছে। ইরানি প্রতিনিধি দলের সদস্য সাইদ আজরুলও জানিয়েছেন, ওমানের সঙ্গে আলোচনার মূল লক্ষ্য হল 1 থেকে 3 মাসের মধ্যে একটি অস্থায়ী ব্যবস্থা তৈরি করা, যেখানে প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত থাকবে।